আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি। শুভ সকাল। আজকে সকালবেলায় বের হয়ে গেলাম ডিউটিতে। তো আজকে ভাবলাম যে আমি অন্য আরেকটি রোডে যাব। আমি এই রোডে কখনো বেশি একটা আসি না। তো আজকে এই রোড দিয়ে যে আমি ডিউটিতে যে গেলে কতটা তাড়াতাড়ি যেতে পারি সেটাই আপনাদেরকে দেখাবো। আসলে আমি আগে এখানে কিন্তু 3টা রোড দিয়ে যে আমি যেখানে ডিউটি করি সেখানে যাওয়া যায়। তো আজকে সকালবেলা ভাবলাম যে এই রোডটাতে কখনো যাওয়া হয় নাই, তাহলে আজকে একটু এই দিকে যাই। যেমন আমি ডান দিকে গেলে কিন্তু যে আগে ডান দিকে রোডটা দিয়ে সবসময় যাইতাম, আজকে এই রোডটা দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম। তো যে কথা সেই কাজ, শুরু করে দিলাম হাঁটা। আমার রুম থেকে বের হয়ে হাঁটতে 10 মিনিট লাগে, 10 মিনিট হাঁটতে হয় আমার ডিউটিতে যেতে। তো সকাল সকাল আমার আজকে একটু লেটই হয়ে গেছে বের হইতে। আসলে আমার এমনিতেই আপনারা জানেন, আমার আগের ভিডিওতে দেখছেন আপনারা, আমি বলছিলাম যে আমার ডিউটিতে যেতে লেট হয়ে যায় অনেক। তার জন্য আসলে আমি পারি না, সকালবেলা আমার ঘুম থেকে উঠতে লেট হয়, তারপরে রেডি হইতে ফ্রেশ হইতে অনেকটাই লেট হয়ে যায়। আর আমি ওয়াশরুমে ঢুকলে অনেকটা আমার লেট হয়। সর্বনিম্ন ওয়াশরুমে আমার আধা ঘন্টা টাইম লাগবেই যে গোসল করে রেডি হয়ে বের হইতে। তো সব কিছু মিলাইয়া যে আজকে এই রোডটাই বেছে নিলাম, যে আজকে এখান দিয়ে যাব। আমি ওই বাই রোডে যাইতাম না, আজকে দেখি এই রোড দিয়ে আমার দেরি হইলেও আজকে আমি এই রোড দিয়ে যাব। আরেকটা কথা কি, আমি যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না কেন, কিন্তু আমার যে ডিউটিতে যাওয়ার সময়টা লেট হবেই। মনে করে যেদিনকে আমি মনে করি যে আজকে তাড়াতাড়ি উঠছি, ওই দিনকে আমি একটু অলস হয়ে যাই বেশি। ওই দিন আমি একবারে টোটালি তাড়াহুড়ো করি না। আবার যখন দেখা গেছে আমি লেট করে উঠি, ওই দিনও আমার সেম টাইমে আমি যে বের হই। এই একটা আমার একটা সমস্যা। এটার জন্য আমি যে কত জরিমানা দিচ্ছি, এই জন্য ডিউটি লেট আমার। আমি যদি আপনাদেরকে দেখাইতে পারতাম যে আমার যে ফিঙ্গারপ্রিন্ট যে কত লেটে হয়, ঠিক আছে? তো সব মিলে যে আমার আসলেই লেট হয়, শুধুই লেট হয়। আর এই লেটের জন্যই যে আমার অনেক সময় যে বেশিরভাগ সময় যে আমার স্যালারি থেকে টাকা স্যালারি আমার কাটা হয় আর কি, যেটা। তো তারপরেও আমি আমার একটা ইয়ে থাকে কি, যে অনেক মানুষ আছে না, যত কিছুই করেন তার যে অভ্যাস পরিবর্তন হবে না। তা আমি বহুত চেষ্টা করছি, কিন্তু সেটা আমার পরিবর্তন হয় নাই। এটা আমার পূর্বে থেকে এই ইয়েটা আর কি, অভ্যাসটা। যেমন আমি যখন স্কুলে পড়াশোনা করতাম, তখন যে আমার এই লেট 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 স্কুলে যাইতে লেট হইতো। তার জন্য কত কথা, কত রকমের কত কিছু শুনতে হইতো। তারপরে যে কোনো কাজে বা যে কোনো কিছুতে আমার যে লেট থাকবেই। এটার জন্য আমার ফ্যামিলি থেকেও আমি অনেক কথা শুনতে হইতো, আমি নাকি অলস, আমি এটা সেটা। তো যাই হোক, সকাল সকাল ডিউটিতে চলে আসলাম আজকেও। আজকে যে উল্টা রোড দিয়ে আসছে, বাই রোড দিয়ে আসছে আরেকটা রোডে। তো আমি হিসাব করে দেখলাম আসলে সময়ের সব কিছুই সেমই, একটু ডিফারেন্স, তাও এটা বোঝার মতো না। 30 মিনিট বা 1 মিনিট 2 মিনিট ডিফারেন্স, এটাই। এখানে আমি 3টা রাস্তা দেখলাম, 3টা রোডই যে সেম। তো আমি আজকে পিছন দিয়ে ঢুকতেছি, আমার যেখানে যে আমাদের শপটা, ওখানে আমি পিছন যে সাইডটা, ব্যাক সাইড দিয়ে আজকে ঢুকলাম। এই জায়গার রাস্তাটা একদম নিজেকে সরু, একদম সরু, এটা পিছন সাইডে আর কি। তো এখানে আসতেই দেখা হলো আমার সেই বিল্লিটার সাথে। সে আমাকে দেখে তো মহা খুশি, বাবা লেজটা কী সুন্দর উঠাই ধরে রাখছে আমার জন্য। লেজটা উঠাই নিল। এটা বিড়ালদের একটা স্বভাব। তো ওর সাথে দেখা হয়ে গেল ডিউটিতে ঢুকতেই। আসলে তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।